হাই, শুভ সকাল। আজকে আপনাদের সামনে নতুন একটি টপিকস নিয়ে কথা বলবো। বেসিক্যালি গতকাল রাত থেকেই আমার টপিকসটা মাথায় ঘুরছিল, বাট সময়ের স্বল্পতা এবং কিছু কাজের কর্মব্যস্ততার কারণে টপিকসটা নিয়ে কথা বলা হয়ে ওঠেনি। সো আজ খুব সকালে উঠেই আমার কাছে মনে হলো, যখন হাঁটাহাঁটি করছিলাম, যে টপিকসটা নিয়ে একটু কথা বলি। তো আমরা পেছনে আহ, আমাদের পেছনে আসলে আমাদেরকে নিয়ে অনেক সমালোচনা হয়। আমরা যাই করব সেটা নিয়ে সমালোচনা হবে। তো একটি কথা আছে যে, পাছে লোকে কিছু বলে। আহ, এই ব্যাপারগুলো নিয়ে আমরা সবসময় খুব ভীত সন্ত্রস্ত হয়ে থাকি। সো আমাদের একটা কমন প্রবলেম যে আমরা লোকে কি বলবে সেটার উপরে খুব গুরুত্ব দেই, এবং যে কোনো কাজ করার আগে বা পরে আমরা সবসময় নিজেদের কাছে নিজেরা প্রশ্ন করি, বা অনেকে অনেকে ফ্যামিলির সাথে কথা বলে, এই কাজটা যদি আমরা করি তাহলে আমাদের মান সম্মান চলে যাবে, সেলফ রেসপেক্ট চলে যাবে, সেলফ এস্টিম চলে যাবে। যার কারণে আমরা অনেক সময় অনেক কাজ করতে সমাজের চাপে, মানুষের কথার চাপে, বা পেছনের মানুষ কি বলবে সেই ভয়ে সেই কাজগুলো করতে পারি না। আপনারা কয়েকটা উদাহরণ দিলে, কয়েকটা কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে এগুলো আমাদের প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে আঘাত আনছে, আমাদের আমিত্বকে নষ্ট করছে, আমাদের চলাফেরায়, আমাদের চিন্তা ভাবনায় প্রতিনিয়ত এগুলো ব্যাঘাত ঘটাচ্ছে। আমাদের লাইফে সবচেয়ে বড় সত্য জন্ম এবং মৃত্যু। জন্মের পর থেকেই আমরা আসলে প্রতিনিয়ত চিন্তা করে থাকি যে আসলে লোকে কি বলবে, লোকে কি বলবে, লোকে কি বলবে। যে কোনো কাজ, যে কোনো অ্যাক্টিভিটিস করতে গেলেই আমরা সবসময় মনে করি লোকে কি বলবে। জন্মের পর যখন আমরা অনেক সময় দেখি যে গ্রাম অঞ্চলে বা শহরে আকিকা দেওয়া হয়, অথবা কি বলে মুখে ভাত, বাচ্চাদের মুখে ভাত দেওয়ার অনেক অনুষ্ঠান করা হয়। অনেকের অনেক আহ, অর্থনৈতিক সংকট বা অন্যান্য সংকট থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে 200-500 লোককে দাওয়াত করতে হবে, রিলেটিভসদেরকে দাওয়াত করতে হবে। না হলে তারা চিন্তা করে যে মুখে ভাত অনুষ্ঠান বা আকিকা যেটাই করি না কেন, মানুষকে যদি দাওয়াত না করি, টাকা নাই তাও 500 লোককে দাওয়াত করতে হবে। বিকজ তার পেছনে একটাই চিন্তা থাকে যে লোকে কি বলবে। ছেলে মেয়েরা একটু বড় হলে আমরা স্কুলে দেই। আমরা লেটসে বাংলাদেশের কথাই চিন্তা করি। বাংলাদেশের যেগুলো ইংলিশ মিডিয়াম স্কুল আছে, বাংলা মিডিয়াম স্কুল আছে, আমি যদি ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলেদের বা মেয়েদেরকে পড়াতে না পারি, তাহলে চিন্তা করি লোকে কি করবে। সমাজে আমি মুখ দেখাতে পারবো না, আমি বলতে পারবো না যে আমার ছেলেটা বা আমার মেয়েটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন, এরপর আবার চিন্তা করবেন ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে ভালো কোনটা। তো আমি যদি ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে না পড়াতে পারি তাহলে লোকে কি বলবে। এই গেল। এরপরে আসেন, পড়াশোনা শেষ করলো, অ্যাডমিশন টাইম আসলো। অ্যাডমিশন টাইমে এসে এসএসসি ইন্টার পাস করার পরে অ্যাডমিশন টাইমে আসলো। আপনি চিন্তা করবেন বুয়েট মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, কুয়েট কুয়েট চুয়েট, এগুলাতে যদি না পড়ি তাহলে লোকে কি বলবে। ছেলে মেয়েদেরকে এমন একটা অবস্থার মধ্যে আমরা ফেলে দেই, ডিপ্রেশনে, নিজে তো ডিপ্রেশনে থাকি, ছেলে মেয়েদেরকেও একটা ডিপ্রেশনে ফেলে দেই তার ভবিষ্যৎ নিয়ে। যে তুমি যদি বুয়েট কুয়েট রুয়েট চুয়েট অথবা মেডিকেল এগুলোতে চান্স না পাও, তাহলে লোকে কি বলবে, আমরা মুখ দেখাতে পারবো না। অনেকে তো চিন্তা করে যে প্রাইভেট আর পাবলিক, এখন পর্যন্ত অনেকে ডিফারেন্ট করে। যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, লাইক ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি, ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে যারা পড়ে তারা সুপ্রিয়র, আর অনেকে ইনফেরিয়র, যেটাকে বলে ইনফেরিয়র এটি কমপ্লেক্সে ভুগে। যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বা, লোকে কি বলবে। অনেকের তো একটা কমন ধারণা যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া মানেই টাকা দিয়ে পড়া, আর পাবলিক ইউনিভার্সিটিতে পড়া মানেই ট্যালেন্ট। কিন্তু আপনারা দেখতে পাবেন যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও খুব ভালো ভালো জায়গাতে এখন মানুষের পদচারণা, সেখানকার স্টুডেন্টদের পদচারণা, এবং তারা খুব দে আর ডুইং গুড, মাসাল্লাহ। কিন্তু আমরা ভাবি আমি প্রাইভেটে পড়ছি ও পাবলিকে পড়ছে, তাহলে কি অবস্থা, প্রাইভেটে পড়ছি লোকে কি বলবে। বয়স মেয়ের 30 হয়ে গেছে, 30 পার হয়ে গেছে, এখনো বিয়ে হয় নাই।
ছেলের বয়স 30-35 পার হয়ে গেছে, এখনো বিয়ে হয়নি। আমরা ভাবতে থাকি লোকে কি বলবে, এই মেয়েকে তো আর বিয়ে দেওয়া যাবে না, এই ছেলেকে তো আর বিয়ে দেওয়া যাবে না। বিয়ের ক্ষেত্রে কনের বয়স বরের বয়সের চেয়ে একটু বেশি। আমরা চিন্তা করতে থাকি কিভাবে হবে এই বিয়ে, লোকে কি বলবে। আমি বিবিএ কমপ্লিট করেছি, এমবিএ করি নাই। শুধু বিবিএ কমপ্লিট করেছো, এমবিএ এখনো করো নাই, লোকে কি বলবে। পড়াশোনা শেষ হয়েছে, বেসরকারি চাকরিতে ঢুকতে যাচ্ছে কেউ, বেসরকারি চাকরি করবা, সরকারি চাকরি পাও নাই, সরকারি চাকরি করবা না, লোকে কি বলবে। তো আমরা অনেকে জানেন যে সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকে ইউটিউবার হতে চায়, অনেকে ডিজিটাল মার্কেটিং করি। ইউটিউব বাবা মা বা পাড়া প্রতিবেশীর কমন কোশ্চেন, ইউটিউবার হবা, লোকে কি বলবে। আপনারা জানেন যে এখন আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেক্টর টু আর্ন রেভিনিউ ইন বাংলাদেশ। আইটি সেক্টর ইজ আ ভেরি পটেনশিয়াল সেক্টর ইন বাংলাদেশ। সো কয়েকদিন আগেও আমাদের আইসিটি আইটি যে উপদেষ্টা আছেন উনি বলেছেন যে এই সেক্টরটি আরএনজি সেক্টরকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, অবভিয়াসলি আই এম অ্যাগ্রি উইথ দ্যাট। তো কেউ ফ্রিল্যান্সিং করছে, আউটসোর্সিং করছে। ও তুমি 10-12 হাজার 20 হাজার টাকা চাকরি করো না, ফ্রিল্যান্সিং করো, তোমাকে মেয়ে দিবে কে? ফ্রিল্যান্সিং এটা কেমনে বলবো আমি আমার সমাজের কাছে আমার ছেলে ফ্রিল্যান্সার, আউটসোর্সিং করে, লোকে কি বলবে। তো আপনি বিয়ে করেছেন, বউ চাকরি করবে, আপনার পাড়া প্রতিবেশী বা আপনার প্যারেন্টসে অনেক সময় যারা সে গেলে এক মন মানসিকতার অধিকারী আমরা, বলবে বউকে দিয়ে চাকরি করাবা, বউয়ের টাকা খাবা, লোকে কি বলবে। আবার বউ চাকরি করছে, কোনোভাবে ছেলেটা জবলেস বা কাজ করছে না, বউয়ের টাকায় বসে বসে খাও, লোকে কি বলবে। তো এই যে সমাজ ব্যবস্থা, লোকে কি বলবে, লোকে কি বলবে, লোকে কি বলবে, এই চিন্তাগুলা করতে 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 আমাদের যে জীবন, পুরো জীবনটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এটা ভাবতে 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 আমাদের জীবন শেষ। আপনি কর্পোরেট কোনো কোম্পানিতে চাকরি করেন, লেটস সে সাম মানে কিছু লোক একসাথে হয়ে গসিপ করছে, আপনি ফিল করছেন বোধহয় আপনাকে নিয়েই করছে। আরে ভাই, ডু ইউর ওন জব। আপনাকে নিয়ে গসিপ করছে করছে, আপনি অবভিয়াসলি আপনি আপনার অ্যাটায়ারের দিকে খেয়াল রাখা উচিত। আপনি অফিসে গিয়েছেন, একটা অ্যাটায়ার পরেছেন বা একটা 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 ড্রেস পরে গেছেন, আপনি চিন্তা করছেন ড্রেসটা কি স্যুট করলো, লোকে কি বলবে। আপনি একজন এন্টারপ্রেনার হতে চান, আপনি চাকরি করতে চান না, আপনি তো কোন একজন উদ্যোক্তার কোম্পানিতেই চাকরি করি, রাইট? তো সে এন্টারপ্রেনার হতে চাই, আমরা বলছি এন্টারপ্রেনার হবা, চাকরি করো না কেন, বিসিএস কেন দাও না, ব্যাংকার কেন হচ্ছ না, লোকে কি বলবে। উদ্যোক্তা হওয়া কি এত সহজ? তুমি উদ্যোক্তা হতে যাচ্ছ, সামওয়ান হ্যাজ ডান বিবিএ, বিবিএ করছে, এমবিএ কেন করো নাই, লোকে কি বলবে। কেউ একজন বিএসসি কমপ্লিট করেছে, এমএসসি করো নাই, লোকে কি বলবে। আবার আপনি যদি এমএসসি করেন, ও বাংলাদেশ থেকে এমএসসি করছো, কোনো ভ্যালু নাই, লোকে কি বলবে। দেশের বাইরে থেকে জগা খিচুড়ি মার্কা যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে আপনি এমএসসি করে আসবেন, দেখবেন যে বাংলাদেশের মানুষজন মনে করবে কি এক ইউনিভার্সিটি থেকে যেন আমি, আমার ছেলে আমার মেয়ে এমএসসি করে এসছে, সেটা কিন্তু তাদের কাছে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি দেশের ভিতরে এমএসসি করেন, দেশের ভিতরে এমবিএ করেন বা মাস্টার্স করেন, তাহলে সেটা কোনো মূল্য নাই। বলবে যে লোকে কি বলবে, তুমি দেশের বাইরে থেকে এমএসসি করো নাই,
লোকে এটা কি লোকের কাছে বলার মতো যে বাংলাদেশ থেকে তুমি এমএসসি করেছো, এমবিএ করেছো বা মাস্টার্স কমপ্লিট করেছো, তো লোকে কি বলবে? সারাটা দিন আমরা লোকে কি বলবে, লোকে কি বলবে, লোকে কি বলবে এটা নিয়ে সবসময় ভয় থাকে। কোন একটা গল্প ছিল, বুঝছেন? গল্পটা ছিল এরকম: একজন স্বামী আর স্ত্রী তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পাশে গাধা আছে একটা, তাদের গাধাটাকে নিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে একজন বলল রাস্তার মাঝখানে যে এরা কি পাগল নাকি, গাধাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর এত কষ্ট করে দুইজন স্বামী স্ত্রী হেঁটে যাচ্ছে। এটা শুনে তাদের মনে হলো সত্যিই তো। তারা কি করলো, ঠাস করে স্বামী আর স্ত্রী গাধার পিঠের উপরে চড়ে যাওয়া স্টার্ট করলো। কিছুক্ষণ পরে আরেকজন বলছে, কি পাষণ্ড রে বাবা, স্বামী আর স্ত্রী একসাথে গাধার উপরে উঠছে, গাধার কি মানে কষ্ট হচ্ছে, এদের মধ্যে কি মানবতা বলতে কিছু নাই? সে কি করলো, স্বামী হঠাৎ করে নিচে নেমে গেল, ওয়াইফকে নিয়ে গাধা হাঁটা শুরু করলো। কিছুক্ষণ পরে যে দেখা গেল আরেকজন বলছে, কি পাষণ্ড স্ত্রী, স্বামীকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর সে ঘোড়ার উপর আরাম করে বসে বসে যাচ্ছে। ঠিক আছে, এটাও কানে ঢুকলো। সে করলো কি, ওয়াইফকে নিচে নামিয়ে সে উপরে যে বসলো গাধার উপরে। এবার একটু পরে যে দেখা গেল যে আরেকজন বলছে, কি পাষণ্ড স্বামী, সে গাধার উপরে বসে আছে আর ওয়াইফকে দিয়ে হাঁটাচ্ছে। তো সে আবার চেঞ্জ করা স্টার্ট করলো। এভাবে আমরা ইচ অ্যান্ড এভরি ডে, এই গল্পটা বলার প্রধানতম কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই পিছনে কি বলছে, লোকে কি বলবে, এটা ভাবতে 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 জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত চলে যায় শুধু অন্যের ভাবনাগুলা নিয়ে কাজ করতে, অন্যের আইডিয়াস গুলা নিয়ে কাজ করতে, অন্যরা কি বলবে সেটা নিয়ে ভাবতে ভাবতে। আচ্ছা, ধরুন একটি ডিম যখন বাচ্চা হয়, ডিম থেকে তো বাচ্চা হয়, রাইট? তো ডিমের মধ্যে যে সঞ্জীবনী শক্তি থাকে সেটাই তো ফেটে একটা সময় বাচ্চা বের হয়। বাইরে থেকে তো কোনো প্রেশার প্রয়োগ করে ডিমকে ফাটে বাচ্চা বের করা হয় না। তার মানে ডিমের মধ্যে যে শক্তি, এনার্জি আছে, সেই শক্তি সেটাই ফেটে একটা সময় ওখান থেকে বাচ্চা বের হয়, ডিম থেকে বাচ্চা হয়। সেটা মুরগির বাচ্চা যদি হয়। তাহলে আমাদের ভেতরে যে সঞ্জীবনী শক্তি আছে সেটা আমাদেরকেই টেক কেয়ার করতে হবে। বাইরের যে চাপ, বাইরের যে প্রেশার, বাইরের যে কথাবার্তা, এটা যদি আমি কানে নিই তাহলে কখনোই আমি আমার আমিত্বকে, আমার সুপ্ত প্রতিভাকে প্রস্ফুটিত করতে পারবো না এবং আমি আমার সঞ্জীবনী শক্তি বিশ্বকে দিতে পারবো না এবং তা দিয়ে আলোকিত করতে পারবো না। তাই পেছনের কারোর কথা, পরের কথা বা আশপাশের কথা বা কে কি ভাববে আপনাকে নিয়ে, সেটা না ভেবে আপনি শুধুমাত্র আপনার কাজ করুন। তাহলেই আপনি আপনার আমিত্ব প্রকাশ করবে, আপনি তো আলোকিত হবেনই, আপনি তো সফল হবেনই, পাশাপাশি বাকিদেরকেও ঠিক সেম ওয়েতে গাইড করুন যাতে তারা তাদের আমিত্বকে বজায় রাখে। আবার শুভ সকাল, থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনটি আপনাদের জন্য শুভ হোক, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।